দর্শক শুভেচ্ছা নেবেন। আজকে আমরা যাব মানিকগঞ্জে। মানিকগঞ্জের সাটুরিয়াতে বিখ্যাত জমিদার বাড়ি বালিয়াটি জমিদার বাড়িতে। তো দর্শক চলুন আমরা সেই জমিদার বাড়িটা ঘুরে দেখি এবং সেই জমিদার বাড়ির ইতিহাসগুলো আপনাদের সামনে উপস্থাপন করি। এই বালিয়াটি জমিদার বাড়ির জমিদাররাই শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস শুরু হয় 1858 সালে। সে বছর ঢাকা ব্রাহ্ম স্কুল নামে পুরান ঢাকায় শিক্ষা প্রতিষ্ঠানটির যাত্রা শুরু। বিশ্ববিদ্যালয়টির ইতিহাস থেকে জানা যায় প্রয়াত জগন্নাথ রায়চৌধুরী ছিলেন এর প্রতিষ্ঠাতা। 1872 সালে এর নাম বদলে জগন্নাথ স্কুল করা হয়। পড়াশোনার সুখ্যাতি ও প্রসারে অনুপ্রাণিত হয়ে জগন্নাথ রায়চৌধুরীর ছেলে কিশোরীলাল রায়চৌধুরী 1884 সালে এটিকে কলেজে উন্নীত করেন। তখন এর নাম বদলে করা হয় ঢাকা জগন্নাথ কলেজ। পরবর্তীতে এটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হয়। দর্শক আমরা চলে এসেছি বালিয়াটি জমিদার বাড়িতে। আপনারা এর সিংহদুয়ারটি দেখতে পাচ্ছেন, আর সিংহদুয়ারের পেছনে যে বিশাল ভবনটি এটি আসলে বালিয়াটি জমিদার বাড়ির মূল ভবন। চলুন দর্শক আমরা একটু ভেতরে যাই। বালিয়াটি জমিদার বাড়ির মূল ফটকের ঠিক সামনেই রয়েছে মোটরসাইকেল গ্যারেজ করার জায়গা। আমরা টিকিট কাউন্টারে চলে এসেছি। প্রথম দেখাতে এই জমিদার বাড়িটিকে একটু আলাদা বলে মনে হবে। শুরুতে 4টি ভবন একেবারে একে অন্যের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। সাধারণত জমিদার বাড়ির প্রাসাদগুলোর মধ্যে একটু দূরত্ব থাকে, কিন্তু এক্ষেত্রে সেটা একদমই ঘটেনি। সামনের এই ভবনগুলো মূলত প্রশাসনিক কাজে ব্যবহার করা হতো, আর অন্দরমহলের অবস্থান ভবনগুলোর ঠিক পেছনে। এখানে প্রাসাদটির সংক্ষিপ্ত ইতিহাস লেখা রয়েছে। আনুমানিক 1790 খ্রিস্টাব্দে বালিয়াটি জমিদার বাড়ি গোড়াপত্তন হয়। বালিয়াটির জমিদারদের পূর্বপুরুষ গোবিন্দরাম সাহা ছিলেন একজন ধনাঢ্য লবণ ব্যবসায়ী। এই বাড়ির উত্তর পশ্চিম অংশে লবণের একটা বড় গোলাবাড়ি ছিল। এই কারণে এই বাড়ির নাম রাখা হয়েছিল গোলাবাড়ি। সেকালে গোলাবাড়ির চত্বরে বারুণীর মেলা বসত এবং এর পশ্চিম দিকে তালপুকুরের ধারে আয়োজন করা হতো রথ উৎসব। এখানে বসত রথের মেলা। পর্যাপ্ত জায়গার অভাবে বর্তমানে এই স্থানে রথ মেলা হয় না। এই রথ উৎসব এখনো হয় বালিয়াটি গ্রামের পুরান বাজারের কালী মন্দিরের পাশে। ভবনগুলোর পাশেই রয়েছে একটি স্থায়ী নাট্যমঞ্চ। এটিকে খুব প্রাচীন বলে মনে হলো না, তবে এখানে যে নাট্যকলার বেশ কদর ছিল সেটা ঠিকই বোঝা যায়। পুরান ঢাকার গলির মতো মনে হচ্ছে। বহির্মহল পেরিয়ে আমরা চলেছি অন্দরমহলের দিকে। দুটি ভবনের মাঝের এই সরু গলি অন্দরমহলের প্রবেশপথ। প্রবেশপথটি ঠিক জমিদার সুলভ নয়, তবে ভেতরে প্রবেশ করে আরো কয়েকটি ভবন দেখতে পেলাম। এই ভবনগুলোতেই জমিদাররা তাদের পরিবার সহ বাস করতেন। তিনতলা এই ভবনটির অবস্থা বেশ জরাজীর্ণ। অন্দরমহলের সর্ববামের ভবন এটি। সামনে রয়েছে টানা বারান্দা, একপাশে সিঁড়ি ঘর। ভেতরে ঢুকলে দিনের বেলাতেও কেমন গা ছমছম করে। জমিদার বাড়িতে কূপ থাকবে না তা কি করে হয়? এই কূপগুলো থেকেই সুপেয় পানির চাহিদা পূরণ করা হতো। রাস্তাটি দিয়ে একটু সামনে এগুলেই চমৎকার একটি পুকুর চোখে পড়বে। পুকুরের চারপাশে রয়েছে বাঁধানো ঘাট। পানিতে ভেসে থাকা শাপলা নজর এড়ায় না। ধোয়া মোছার কাজে এই পানিই ব্যবহার করা হতো। পুকুর পাড়েই রয়েছে এক চিলতে উঠোন। পুকুর ঘাট থেকে একটি সরু রাস্তা সোজা চলে গেছে অন্দরমহলে।
সকালের এক ফালি রোদ উঠোনটিতে লুটোপুটি খেয়ে এক মোহনীয় পরিবেশের সৃষ্টি করে। অন্দরমহলের এই ভবনটির অবস্থায় সবচেয়ে ভালো। এখনো শক্ত গাঁথুনিতে দাঁড়িয়ে আছে ভবনটি। সাগর, এদিকে মনে হয় বায়োস্কোপের বাক্স, দেখতো। বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। বারান্দায় এই বাক্সগুলো দেখে থমকে দাঁড়ালাম। এগুলো কি বায়োস্কোপের বাক্স? দেখে তো তাই বলে মনে হচ্ছে, তবে আমরা এই বিষয়ে নিশ্চিত হতে পারিনি। বালিয়াটির এই জমিদার বাড়িটি ঘুরে দেখতে দেখতে কখন যে দুপুর গড়িয়ে বিকেল হতে চলল টেরই পাইনি। এবার আমাদের ফেরার পালা। ফিরে যাচ্ছি, তবে সঙ্গে করে নিয়ে যাচ্ছি কিছু আনন্দঘন মুহূর্ত আর একগাদা হিস্ট্রি অ্যান্ড ফ্যাক্ট।